নমস্কার সবাইকে। আরও একবার আমার এই চ্যানেল প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজনীতির এই সরগরম এক সময়ে যখন আমাদের বঙ্গ রাজনীতিতে বিধানসভা ভোটের প্রস্তুতির এক সাজো সাজো রব চারদিকে শুনতে পাওয়া যাচ্ছে, সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই ভিডিও। না, প্লিজ এটা ভাববেন না যে আমি কোনো রাজনৈতিক ভোটের প্রচার বা প্রসার বা রাজনৈতিক দলের কোনো এজেন্ডা নিয়ে কথা বলতে এসেছি, কোনোটাই নয়। ইনফ্যাক্ট রাজনীতির প্রেক্ষাপটে দুটো শব্দের উৎপত্তি নিয়ে কিছু কথা আপনাদের জানানোর জন্যই আজকের এই ভিডিও। ইনফ্যাক্ট আমরা রাজনীতির ক্ষেত্রে প্রায়শই শুনতে পাই বামপন্থী দল, ডানপন্থী দল। এই দুটো শব্দ বামপন্থী এবং ডানপন্থী কিভাবে এলো, বা বামপন্থীদের বামপন্থী বলা হয়, ডানপন্থীদের ডানপন্থী বলা হয় কেন, এটা হয়তো কিছুজন জানেন, কিন্তু আমার ধারণা অনেকেই জানেন না। তাই যারা জানেন দ্যাটস ওকে, আর যারা জানেন না তাদের জানানোর জন্যই আজকে ভিডিও। তো অ্যাকচুয়ালি এই দুটো শব্দের যদি উৎপত্তি আমরা খুঁজতে যাই তাহলে পিছিয়ে যেতে হবে বেশ কিছু বছর, মানে বেশ কয়েকটা শতাব্দী। 1789 অর্থাৎ 1789 সালে যখন ফরাসি বিপ্লব মাথাচাড়া দিচ্ছে, তখন এই দুটো শব্দের উৎপত্তি। ইনফ্যাক্ট সেই সময় ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় পরিষদে যখন নতুন সংবিধান তৈরির প্রক্রিয়া চলছে, সেই সভায় যারা লোকজন ছিলেন বা থাকতেন, তাদের মধ্যে কিছুজন ছিলেন পুরনো ব্যবস্থা, অর্থাৎ রাজার যে শাসন ব্যবস্থা ছিল তার আনুষঙ্গিক বিষয় যেগুলো ছিল প্রশাসনিক নিয়ম কানুন প্রথা, সেগুলো বজায় রাখার পক্ষপাতী ছিলেন। এবং এই সমস্ত মানুষেরা ওই সভার সভাপতির ডান দিকে বসতেন, এবং সেই কারণেই তাদের বলা হতো রাইট উইং বা ডানপন্থী মানুষজন। এবং যারা এর পরিবর্তন চাইতেন, অর্থাৎ এই পুরনো সিস্টেম বদলে দিয়ে নতুন প্রগতিশীল কোনো সিস্টেম আনার পক্ষপাতী ছিলেন, খোলনলচে বদলে দিয়ে নতুনতর এক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য তারা প্রশাসনিক সংস্কারের পক্ষপাতী ছিলেন, সেই সমস্ত মানুষেরা বসতেন সভাপতির বাম দিকে। তাই তাদের লেফট উইং বা লেফটিস্ট বলা হতো, অর্থাৎ বামপন্থী। তো আপাতত এই দুটো যে শব্দ, তার উৎপত্তি কিন্তু এইখানেই। পরবর্তী সময়ে যখন আমাদের দেশে আমরা দেখি যে ইনফ্যাক্ট আমাদের যদি চারদিকে একটু খেয়াল করে দেখি যে বামপন্থী যে দলগুলো রয়েছে, সিপিআই, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক ইত্যাদি ইত্যাদি রয়েছে, ডান দিকে আমরা দেখি কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, অন্যান্য দলগুলো রয়েছে। এই যে দলগুলো, এদেরকে আমরা বামপন্থী ডানপন্থী এই ভাগে ভাগ করেছি মূলত ওই বিষয়টাকে মাথায় রেখে। ইনফ্যাক্ট আমরা দেখি কি না, এই দলগুলোর মধ্যে যারা পুরনো সমাজ ব্যবস্থা, বা বলা ভালো সমাজ ব্যবস্থার থেকেও বড় কথা রাজনৈতিক ব্যবস্থা বদলে দিয়ে সাম্যবাদী এবং শোষণহীন যে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চান বা তারা তার কথা বলেন, সেই সমস্ত দলগুলোকে আমরা বামপন্থী দল বলি। যারা পুরনো সিস্টেমের মধ্যে কিছু সংস্কার এনে তার পুরোপুরি খোলনলচে না বদলে দিয়ে পুরনো সিস্টেমের বেশিরভাগ অংশটাকে নতুন রূপে উপস্থাপিত করতে চান, তাদেরকে আমরা বলি রাইট উইং পার্টি বা ডানপন্থী দল। তো মোটামুটি এই হচ্ছে বামপন্থী এবং ডানপন্থীদের বামপন্থী এবং ডানপন্থী বলার কারণ। তো যারা জানতেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে তাদের ধ্যান ধারণা আরও বেশি নতুন করে প্রাণ শক্তি পেল, এবং যারা জানতেন না তারা তো এটা জেনেই গেলেন। তো আপাতত ভোটের মরশুমে সবাই ভালো থাকুন, শান্তিপূর্ণ ভোট হোক এবং কারুর রক্তপাত না হোক, নির্ঝঞ্ঝাট শান্তিপূর্ণ নির্বাচন শেষে আমরা সবাই ভালো থাকি, এই শুভকামনা জানিয়ে শেষ করব আজকের কথা। এবং কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে।